দেখো আমরা সূচকের 4 দাগের অঙ্কগুলো কী করে করবো, এগুলো আমাকে কি করতে বলেছে, প্রুফ করতে দিয়েছে। তাহলে এই প্রুফটা করতে দিয়েছে, দেখো এটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কীভাবে করতে পারি, তো প্রথমেই আমরা বামপক্ষ বলে লিখবো। ঠিক আছে, বামপক্ষ বলেও লিখতে পারো, আবার এটা দিয়ে নর্মালও করতে পারো। তাহলে এখানে কি নাম্বারটা আছে, এ টু দি পাওয়ার কিউব বাই এ টু দি পাওয়ার আর টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আর। তাহলে এবার দেখো এবার কি করতে হবে। প্রথমেই আমরা জানি পাওয়ারে মানে বাই হিসেবে থাকলে আমরা পাওয়ারে মাইনাস করি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার বলো কিউ মাইনাস আর, আর পাওয়ার থাকলে সেটা ইন্টু হয়ে যায়, তাহলে তার সঙ্গে ইন্টু পি। সেম একইভাবে কী হবে বলো, এটা এ টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু কিউ, আর এটাকে যদি করি ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু আর। এবার উপরে আমরা গুণটাকে করে নেবো। তাহলে কি হচ্ছে, গুণটা যদি করি এ টু দি পাওয়ার কি হচ্ছে বলো, পি কিউ মাইনাস আর পি বা পি আর যা খুশি করবে ইন্টু এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। ওকে, তাহলে এটাকে যদি করি এবার বলো কি হচ্ছে, এটা পাওয়ারে মানে ইন্টু থাকলে আমরা পাওয়ারে কি করি প্লাস করি। তাহলে এটা যদি করি পি এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস আর পি প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তাহলে দেখো এবার পি কিউ এর সঙ্গে মাইনাস পি কিউ কেটে যাচ্ছে, আর পি এর সঙ্গে দেখো পি আর এটা কেটে যাচ্ছে, আর আর কিউ এর সঙ্গে আর কিউ কেটে যাচ্ছে। তাহলে আমাদের টোটাল হয়ে গেল এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 মানে কি জানি আমরা 1। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত। ওকে, দুয়েরটা দেখো, দুয়েরটাও আগেরটার মতোই একদম সেম টু সেম ভাবে করতে হবে। তাহলে কি করব, প্রথমেই আমরা উপরটাকে মানে বাইভাবে নিচে যদি থাকে তাহলে আমাদের কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর এখানে দেখো পাওয়ারে আছে এম প্লাস এন, তাহলে পাওয়ার থাকলে ইন্টু হয়ে যায়, তাহলে এম প্লাস এন হলো ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এন মাইনাস এল, আর এদিকে এন প্লাস এল আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম, আর এদিকে আছে এল প্লাস এম। ওকে, এবার দেখো যদি আমরা ফর্মুলা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে এখানে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। সেম এদিকে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এটাই কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার দেখো আগেরটার মতো একদম কি করতে হবে, যদি ইন্টু আকারে থাকে তাহলে তাদের পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার কি হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সরি এটা প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে দেখো এম এর সঙ্গে এম, এদিকে মাইনাস এন এর সঙ্গে এন স্কোয়ারের সঙ্গে প্লাস এল স্কোয়ার, আর এল স্কোয়ারের সঙ্গে এল স্কোয়ার কেটে বাদ চলে গেলো, তাহলে এক্স টু দি পাওয়ার কত হলো 0, তো এটারও কত হয়ে গেল 1। ওকে।